হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মিতা ক্রিয়েশন। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আজকে। তো আজকে আমরা যাব একটুখানি বাইরে, বাজার করার আছে। মান্থলি যে বাজার, সেই বাজারটাই আর কি আনতে যাব। তো বেরোবো, রেডি হয়ে গেছি, অনেকটাই লেট হয়ে গেল। আর আগে যাব বিশাল, তারপরে যাব চাংসারি। তো বিশাল থেকে গ্রোসারি আইটেম নেওয়ার পরে তারপরে আমাদের যেতে হবে চাংসারিতে বাজার করতে। তো চলো, এই যে বন্ধুরা সিঁড়ি দিয়ে নামছি নিচে। সিঁড়িতে কতটা অন্ধকার, লাইট নাই এখানে। আমরা যে বিল্ডিংয়ে থাকি সিঁড়িতে কোনো লাইট নেই, এমনি ফোনের লাইট, আর এই লাইট জ্বালাতে হবে। চলো, আজকে যেহেতু বাজারে যাব, এই বড় গাড়ি নিয়ে যাবো, গাড়িটা বার করতে হবে। তো সবার আগে লাইটটা তো বন্ধ করি। সবার ফার্স্ট হচ্ছে আমার ব্যাগটাকে রাখতে হবে, ব্যাগটা রেখে দিলাম। ব্যাগটা না থাক, অনেক জিনিস আছে, ব্যাগটা এখানেই থাক। গাড়িটা আগে বার করে নিই, তারপরে উঠবো। যাই হোক, গাড়িটা তো মুছে নিচ্ছে ও। এই যে বন্ধুরা উঠে পড়েছি গাড়িতে, গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে ও। এই যে ও চালাচ্ছে গাড়িটা। আমরা একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে সিট বেল্ট আগে নিয়ে নিই, ট্রাফিকে ধরবে আমাকে। তো এই যে পিছনে রয়েছে বাবু, বাবু একটু মুখটা দেখা। ও অ্যাকচুয়ালি যে বুটটা পরানো হয়নি, ও পামশু পরে এসছে, কিন্তু ওর এত মানে ড্রেস আপ নিয়ে ওর এত পারফেকশন চাই, ওর এক্ষুনি বুট লাগবে। গাড়িতে তো মানুষের একটু খালি করা থাকতে পারে, ও থাকবে না, দেখো সমানে বায়না করছে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি এই যে যাচ্ছি, যে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের এখানকার বিরুবাড়িরই রাস্তা। তো এখনো হাইওয়েতে উঠিনি, হাইওয়েতে উঠে এই রাস্তাটা বড্ড খারাপ। তো চলো দেখি, আবার সামনে জ্যাম লাগে, দেখি কতক্ষণে পৌঁছাই। এই দেখো বন্ধুরা, এইখানটাতে সবসময়তেই জ্যাম লাগে, এই জায়গাটাতে সবসময় জ্যাম লাগে। এই যে জ্যামটা শুরু হবে, সেই জ্যামটা শেষ হবে কোথায়? ওই ব্রিজটার নাম কি গো? বিশালটা পেরিয়ে গিয়ে আটগাঁওয়ের যে ব্রিজ আছে, ওই আটগাঁও ব্রিজে গিয়ে এই জ্যামটা যাবে, ক্লিয়ার হবে। তারপরে আবার ফের জ্যাম লাগবে। জ্যাম করে না রাস্তাতে বেরোতে এত সমস্যা। বড় গাড়ি নিয়ে স্কুটিতে চলে আসতে পারতাম, কিন্তু অনেকগুলো জিনিস থাকে তো স্কুটিতে অনেক অসুবিধা হয়ে যাবে। বড় গাড়িটা নিয়ে আসলে জিনিসগুলো নিয়ে যেতে সুবিধা হয়। এই যে ও চালাচ্ছে গাড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পা হাত পা ব্যথা হয়ে যায় গাড়িতে। আমার ছেলেটা কোথায়? ছেলেটা রাগ করেছে। বাবু, বাবু এদিকে একটু ঘোর, এদিকে ঘোর বাবা। ওর রাগ হয়েছে, ওর আমি এখন জুতো পরিয়ে দিইনি। এই যে জুতো আছে ওখানে, পরিয়ে দিইনি, এই জন্য রাগ হয়েছে। কি বলবো, চলেই এসছি প্রায়। পেট্রোল পাম্পটা ক্রস করলে ওই সামনেই বিশাল রয়েছে জ্যাম। দেখো বললাম না, এখানে সব সময় জ্যাম। বড় গাড়ি নিয়ে বিভিন্ন রাস্তায় খুব হ্যাপাকর। চলেই এসছি প্রায়। আর পুরীতে যাওয়ার আগে আগে আরেকটা জুতো কিনে নেবো, চাপ এসে। দেখা যাক। ও এই যে বিশাল চলে আসছে, এই যে বিশাল। এখানে এই যে বিশালের পার্কিং এরিয়া, सीधा लो जाम पार्किंग में रखा हुआ एक समस्या।
হ্যাঁ চলে এসছি বিশালে। তো চলো এবার আমরা এই যে ফার্স্ট ফ্লোর। হ্যাঁ না নারকল তেল তেল নেবো না, চ উপরে চ। আমাদের এইসব জিনিস এখন দরকার নেই, এই যে বিল্ডিং এরিয়া। এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, 4th ফ্লোরে যেতে লাগবে। ওখানে গ্রোসারি আইটেমগুলো আছে, ওখান থেকে নেব। তো চলো যাওয়া যাক। আয় বাবু আয় বাবু আয় বাবু আয়। কি নিবি বাবু? কিছু নিবি? খেলনা, ওর সব রকম শুধু খেলনাই লাগে, ওর বিশালে আসলে শুধু খেলনাই লাগে। চলো চলে এসছি গ্রোসারি আইটেমের উপরে আছে, উপরে 4th ফ্লোরে গ্রোসারি আইটেম। তো এখানে চলে এসছি। এবার অনেক জিনিস নিতে হবে, লিস্ট অনুযায়ী মিলিয়ে 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 নিতে হবে। তো চলো নিতে থাকি। একটা নুন নিতে হবে। দেখো বন্ধুরা, এটা নিতে গেলাম, এটা ফাটা। এটা ভালো আছে তো? হ্যাঁ এটা ভালো আছে। চাল টাল নিয়ে নিয়েছি, তেলও নেওয়া হয়ে গেছে। এবার এখানে নুনটা নিতে। এই যে দেখো এবার চলে এসেছি খেলনার কাউন্টারে। এখানে প্রত্যেকবারই জিনিস কেনা, মাসের সাথে সাথে জিনিস কেনার সাথে সাথে ওর একটা করে খেলনাও লাগে প্রত্যেকবার। এটা প্রত্যেকবার রুটিন, একটা গাড়ি ওর প্রত্যেক মাসে লাগবে। জানি এটা ভালো না, কিন্তু কী করবো বলো, এমন একটা বাজে জেদ হয়ে গেছে না। দেবো না, অত বাজেট নেই, খুব জোর হলে 100। তো চলো খাতাগুলো একবার দেখি। তো এখানে যে খাতা আমি চাইছি ওর সেই খাতা পাচ্ছি না সবেতেই। দেখো সিঙ্গেল লাইন দেখাচ্ছে। এগুলো সব বেঙ্গলি, এগুলো অনেক বড় বড়, এগুলো তো হবে না, বেকার এগুলো নিয়ে লাভ নেই। তো দেখি অন্য জায়গায় অনেক জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এবার দরকার শুধু মানে বিলিং করতে লাগবে। এই দেখো অলরেডি এত জিনিস নেওয়া হয়ে গেছে, এখনো জিনিস চলছে। না 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 গাড়িটা নেবো না, এত জিনিস নেওয়া হয়ে গেছে, এখন যেতে হবে বিলিং করতে। বিলিংয়ের লম্বা লাইন। তো চলো যেতে থাকি। আর এই দেখো বন্ধুরা, আমি শপিং মলে আসলেই বেশিরভাগ টাইম এটাই করি। আর এই দেখো বাচ্চাদের জামাগুলো, এত সুন্দর সুন্দর জামা থাকে, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে নয়, তাই আমি মেয়েদের জামা প্যান্ট কিচ্ছু কিনতে পারি না, শুধু এসে এসে দেখে যায়। তাই বিশালে নতুন নতুন খুব সুন্দর সুন্দর কালেকশান এসছে মেয়েদের জামার, ছেলেদের জামার। তো যাদের মেনলি ছোটো ছোটো মেয়ে আছে তারা তো নিতেই পারো, আর যাদের ছেলে তারা নিতে পারে। ছেলেদেরও সুন্দর সুন্দর জামা আছে, কিন্তু মেয়েদের জামাগুলো অসাধারণ লাগে সত্যি কথা বলতে। তো আমি এই যে দেখছিলাম, এই যে বাবু চলে এসছে এদিকে। সেখানেও একটা কাজ আছে, আমি সমস্ত কাজগুলোতে ভিডিও করি, আমার খুব ভালো লাগে জিনিসগুলো। তো চলো জিনিস তো কেনা হয়ে গেছে, যে বাবুর জন্য দেখতে লাগবে। ছেলেদের এসছে, যতই ছেলেদের সুন্দর সুন্দর জামা আসুক না কেন, মেয়েদের জামাগুলো যেন বেশি সুন্দর লাগে, অসাধারণ লাগে। আমার একটা সোয়েটার খুব ভালো লাগছে এখানে, এই দেখো সোয়েটারটার প্রাইস কত আছে, 599। আচ্ছা চলো এগুলো তো দেখলাম, এবার বিল কোথায়? আমার ছেলে যে ট্রলিটা নিয়ে কোথায় কোথায় ঘুরছে, প্রচুর কালেকশান এসছে উইন্টার পোশাকের, বলো ছেলে বলো মেয়ে বলো বড় বলো, সবার প্রচুর কালেকশান এসছে। তোমরা কিন্তু নিতে পারো। এই যে এই যে এই যে আর একজন দৌড়োতে আসে আর যায়। চ বাবু চ চ বিল্ডিংয়ের দিকে চ, বিল্ডিংয়ের দিকে চ, বিল্ডিংয়ের দিকে চ। চলে এসেছি বিলিং কাউন্টারে, এবার বিল করতে হবে। বিল করে তারপর বিলিং কাউন্টারে কিরাম ভিতরে অন্য দিনের থেকে আজকে ভিতরে না কমই আছে, কারণ এর জন্য আমরা মাস শেষ হওয়ার 1-2 দিন আগে আসি, তাতে কী হয় ভিড়টা একটু কম থাকে। কিন্তু এটা যদি 1-2 তারিখ বা 3 তারিখের সময় আসি তাহলে আর বলার কথা না। চলো এখানে সমস্ত জিনিসগুলো বিলিং করে নিয়ে পার্কিং এরিয়াতে যাব, গাড়ি নেব, নিয়ে বেরোবো। চলো এই দেখো বন্ধুরা, পার্কিং এরিয়াতে চলে এসেছি। এই যে জিনিসপত্র এত হয়ে গেছে, কোথায় যে রাখবো বুঝতে পারছি না।
ওদিকে আর দিলাম না সিটে, সব এখানে রেখে দিলাম, বাবু এর মধ্যেই বসবে। চলো এবার গাড়িটা যাওয়া বা তুই ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে। তুই কি গাড়ি নিয়েছিস দেখা তো একবার। চলো গাড়িটা নিয়ে গাড়ি চলো, আমাদের ড্রাইভার গাড়ি এই তো এদিক দিয়ে সোজা। হ্যাঁ চলো, যে পার্কিং এরিয়াতে চলে এসেছিলাম, গাড়িতে উঠে পড়লো। আমি আর গাড়িটা বার করে নিয়ে বেরোই। তো বিশাল থেকে বেরিয়ে যে আবার গাড়িতে উঠে পড়েছি। এখন যাব চাংসারি বাজারে। বিভৎস গরম লাগছে এদিকে, মানুষে কেন সোয়েটার পরে বেরোয় জানি না। এখানে এখনো পর্যন্ত তোমার হয়নি, ঠান্ডা সেরকম একটা পড়েনি, যে সোয়েটারটা পরে বেরিয়েছি, বিভৎস গরম লাগছে। আর ওই যে বাবু দেখো জিনিসপত্র পেয়েছে, এখন পেয়ে পিছনে খেলা করছে। আমরা আবার বেরিয়েছি বলে জ্যামটা দেখাচ্ছি দেখো। আমরা চাংসারি বাজারে যাব, এখান থেকে মোটামুটি ধরে নাও এই কত হবে, 30 কিলোমিটার হবে, 30 কিলোমিটার বা 36 কিলোমিটার। তো এখান থেকে যেতে লাগবে, তো দেখো কতক্ষণ সময় লাগে, জ্যামটা শুধু দেখো। গাড়ি টুক করে এগোই আবার দাঁড়িয়ে যায়, এগোই আবার দাঁড়িয়ে যায়। চলো দেখি কতক্ষণে পৌঁছাই। অলরেডি 8:20 বাজে, বাজার ফাজার সব উঠেই যাবে। তো চলো বাজারে যাই, বাজার করি, তারপরে কথা বলছি। গাড়ির পেট্রোল মোটামুটি শেষের দিকেই হয়েছিল, তো বাড়ি থেকে বেরোনোর সময় পেট্রোলটা নেওয়া হয়নি, ওর জন্য ভাবলাম এখান থেকে পেট্রোলটা নিয়ে নিই। BPCL এর পেট্রোল পাম্প, এখান থেকে পেট্রোলটা নিয়ে নিই। মানে আবার আসার পথে যাওয়ার পথে এই দিকে কোনো পেট্রোল পাম্প পড়বে না, সব উল্টা সাইড পড়বে। তো জন্য এখান থেকেই ভাবলাম পেট্রোলটা নিয়ে নিই। পেট্রোল নিয়ে এবার জোরে গাড়িটা আনতে হবে, এতক্ষণ ধরে জ্যামে ছিলাম, তো এবার জ্যাম ক্লিয়ার হয়ে যে পেট্রোলটা নিলাম। এবার চলো গাড়িটা জোরে টেনে যাই, বাজারটা করে বাড়ি যাই। আর ভালো লাগছে না, অনেক লেট হয়ে গেছে। চলো এই যে বাজারে চলে এসেছি, প্রায় আধা ঘন্টা 45 মিনিটের বেশি হয়ে গেল গাড়ি চালিয়ে বাজারে এসেছি, কিন্তু দেখো অনেকটা রাত হয়ে গেল, বাজার পাবো কিনা বলতে পারছি না। দেখো ওইদিকে ফাংশন হচ্ছে, আর এখানে একটা এইমস আছে অনেক বড়, কিছু একটা ফাংশন চলছে মনে হয়। বাবা সাইডে হও, সাইডে হও। এইমস হসপিটাল সেখানে তৈরি হয়েছে, আগে এটা ছিল না, বাট এখন এটা তৈরি হয়েছে। খুব বড় হসপিটাল আর খুব নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। গুয়াহাটি সরকার খুব ভালো আর কি সমস্ত ব্যবস্থা দিয়েছে। গুয়াহাটির রাস্তাঘাট বলো, মেডিকেল ফ্যাসিলিটি বলো, বাজার সুন্দর, অ্যাটলিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক সুন্দর। শুধু একটা ফাংশন চলছে, দেখি যাওয়া যায় নাকি। চলো বাজার অলরেডি উঠে গেছে, পাবো গো কিছু। বাজার না পেলে ফাংশন থেকে বাড়ি যেতে লাগবে। চলো দেখা যাক। তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি, তো এখন বাজে রাত্রির 11টা প্রায়। তো এখন দেখি আর রাত্রে খাওয়ার মতন কিছু একটা করতে হবে, কারণ বাইরে কোনো দোকান খোলা পাইনি যে কিছু খাবো। তো সেই কারণে চলো, এই যে সবজি টবজি সব এখানেই আছে, এখন কিছু বানাবো, একটু বানিয়ে তারপরে খেয়ে শুয়ে পড়বো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট।